যারা ডান হাতে আমলনামা পাবে তারাই জান্নাতি, বাম হাতে আমলনামা জাহান্নামী বুঝাই যাবে। কিন্তু মুসলমানের সন্তান হওয়ার পরেও ঈমান নিয়ে যাইতে পারল না। তার কারণ قال النبي صلى الله عليه وسلم إذا عملت الخطيئة في الأرض من شهدها فكرهها كان كمن غاب عنها ومن غاب فرضيها كان كمن شهدها। আল্লাহর নবী বলেন, জমিনের মধ্যে অনেক অন্যায় হয়, গুনাহর কাজ হয়, কোরআন হাদিসে অনুমতি নাই এমন কাজ জমিনে আছে না নাই? আজকে যেই মাহফিল ওইটা হইল নেক কাজ, এই নেক কাজের নমুনাও জমিনে আছে না নাই? জমিনের মধ্যে ভালো হয় মন্দও হয়। যেই হাদিস আপনাদেরকে শোনাইলাম, আল্লাহর নবী বলেন, কোনো জায়গায় যদি অন্যায়, জমিনের কোনো জায়গায় গুনার কাজ হচ্ছে, এমন এক জায়গায় কোনো কারণে একজন মানুষ এখানে উপস্থিত, কিন্তু সেটা সে পছন্দ করে না। গান জমাইছে এলাকার যুবকরা, সাথে মেম্বার চেয়ারম্যান। এখন এই নামাজি মুসলমান যুবক পছন্দ করে না, জমিন নাপাক হবে এমন কাজ হোক, সে এটা চায় না। রক্ত গরম, কিছুই করার নাই, শুধু নিজে নিজে ভিতরে ভিতরে জ্বলে। অন্যায় হইতেছে, সমর্থন করে না, প্রতিবাদ করার যোগ্যতাও নেই। মেম্বার চেয়ারম্যান গণ্যমান্য জঘন্য সব এরার সাথে। এখন কি করব? আল্লাহর নবী বলেন, রে মুমিন উম্মত, যদিও তুমি ওই পরিবেশে কোনো কারণে ওইখানে তুমি, কিন্তু ওই গুনার কাজটারে অপছন্দ করার কারণে যারা ওইখানে হাজির হয় নাই, তুমি তাদের দলের। বুঝাইতে পারছি? আর এইখানে যে মাহফিল হইতেছে, অনেক মানুষ আসতে পারেন নাই, আসার পুরোপুরি ইচ্ছা ছিল, এইখানে ওয়াজ হচ্ছে, মনে মনে খুশিও হয়েছে। সুযোগ যদি পাইতাম আমিও ওইখানে যাইতাম। ওই যে মনে মনে নেক কাজের সমর্থন করলো, মনে মনে খুশি হইল, আমরা আসিয়া সওয়াব পাইলাম, উপকৃত হইলাম। ওই লোক সমর্থন করার কারণে সেখান থেকে অনেকের বাগী হয়ে গেল। ইযা উমিরাতিল খাতিআতু ফিল আরদ, কোন গুনার কাজ যখন জমিনে সংগঠিত হয়, ইযা উমিলাতিল খাতিআতু ফিল আরদ মান শাহিদাহা ফাকারিহাহা কানা কামান গাবা আনহা। ওই অন্যায় কাজটারে যদি অপছন্দ করে, সে যেন অনুপস্থিতের মতো। আর যারা ওই গুনার কাজ হইতেছে, বেটা বিদেশ, গ্রাম ও গান, ঢাকা চাকরি, কুমিল্লা কামো, বা বিদেশে আছে, বাটি ভাড়া গান জমাইছে যুবকরা, ওইখানে শুইনে যদি কিচির মিচির করে, ইস আইতাল্লাম না রে, তাহলে আইয়া যারা যেই পরিমাণ গুনাহগার, তুমি ওই কেন ছটপটায়া ওই পরিমাণ গুনাহগার? ইমানদার মুমিন মুসলমান, কিয়ামতের দিন মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও কাফেরদের সাথে কেন? কারণ হলো, জেনে রাখবেন যুবক, বিশেষ করে কান পেতে শুনো, গুনার হালতে ঈমান সাথে থাকে না। মানুষ যখন গুনাহ করে, ঈমান তার থেকে যায় সরে। গুনাহ থেকে যখন ফারেক হয়, তখন ঈমান প্রবেশ করে। গানের মধ্যে আসি রাত 10টার থেকে ফজর পর্যন্ত, সারা রাত ঈমান সাথে আসিল না দূরে। গান শুনতে শুনতে ইয়ারফোন কানে লাগায়া ঘুমাইছে,
ঘুম যদি ভাঙ্গে সকাল নইলে। এই গুনাহ শুনতে শুনতে দুনিয়া ছাড়লো, পাপ কাজের সমর্থন করতে 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 দুনিয়া ছাড়লো। লোকটা নেককার না গুনাহগার? গুনার হালতে মরে গেল, ঈমান কিন্তু রয়ে গেল, ঈমান সাথে গেল না। ঈমান যদি না যায় মুসলমান, শয়তান খুশি হয়, তোমার তো সর্বনাশ। হিসাব নিকাশ করে জীবন যাপন করে আল্লাহকে খুশি রাখবা নাকি শয়তান খুশি রাখবা? আমি একখান আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, হুজুরের কথাটা শুনেছি, শেষ বাক্যটুকু যে এই জমিন আল্লাহ ওয়ালা গণের জমিন। এই জমিনে হাঁটা চলাফেরা করেছেন মুহাক্কিক আলেমগণ, আল্লামা গাজী নগরী রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর কাছে এতটাই মাকবুল ছিলেন। দুই ভাই বসে গল্প করে, তো উনার ভাই কথায় কথায় বলছিলেন, ভাই সাহেব মরলে মাজার বানাইলেন। যেই বক্তব্য ভাই সাহেব মারা গেলে মাজার বানাইলে মনে। তো তারা দুই ভাই মিল ছিলেন, আমোদ ফুর্তি মাঝে মাঝে করতেন। হুজুর বললেন, আমি কই মরমু তুমি জানো না? আমি জানি। কার মরণ কোথায় হবে জানেন একমাত্র কে? আমরা অনেকেই না বুঝার কারণে হয়তো যারে যেখানে দাফন করা হয় মনে করি এখানে মরণ হয়েছে। না, যার যেই জায়গায় শেষ নিঃশ্বাস ত্যাগ হয়, যেখানে সর্বশেষ নিঃশ্বাস ফেলেছিল, এরপরে শেষ, যেখানে যার মৃত্যু হয়েছে, যেখানে সর্বশেষ জান ত্যাগ করেছেন, ওইটাই তার মরণের জায়গা। এটা কেউ জানে না। হুজুর বলেছিলেন, কে জানে? আমিও জানি না, তুমিও জানো না কার মরণ কোথায়। মাজার ভরে বলে। পরের বছরেই তো হুজুর হজে গেলেন, ওইখানেই আল্লাহ কবুল করে ফেলছে। হুজুর যেদিন ইন্তেকাল করেছিলেন, তখনকার সময়ের ক্ষমতাসীন বাদশাহ যিনি ছিলেন, মক্কার গভর্নর, উনি স্বপ্নে দেখেন আকাশের সূর্য চিরে জমিনে পড়ে গেছে। ঘুম থেকে উঠেই খবর নিলেন, পৃথিবী থেকে আসা মানুষগুলোর মধ্যে কোন আলেম ইন্তেকাল করেছেন। এই স্বপ্নের ব্যাখ্যা ওলামায়ে কেরাম সূর্যের মতো, সূর্য ছুটে গেল কিনা, কার ইন্তেকাল হলো খবর পাইছেন বাংলাদেশের সুনামগঞ্জ জেলা শেখ গাজী নগরী রহমতুল্লাহ আলাইহি। উনি নিজে আয়েশা জানাজায় হাজির হয়েছেন। জান্নাতুল মুআল্লায় কবর হয়ে গেছে সাহাবীদের কবরের সাথে। সেই আল্লাহর ওলির আবাদ করা এলাকায় ভণ্ডদের আস্তানা হবে। ইমানদার মরে যাও, ইমানদার জিন্দা থাকে যুবক, লাভ নাই। তোমার ইমানের কি দাবি তুমি জানাই, প্রতিবাদ করবা। অন্তত হাত দ্বারা না পারলে জবান দ্বারা হক কথা বলতেই হবে। জবান দ্বারা না পারলে মনে মনে সমস্ত কাজ ঘৃণা করতেই হবে, নইলে ইমান রক্ষা হবে না। মুসলমান, আমি একখানা আয়াত খুতবায় শুরু করেছি। এই আয়াতকে সামনে রেখেই কিছু আলোচনা করব। আল্লাহ আমাদেরকে মুমিনের ঘরে জন্ম দেওয়ার কারণে সহজে ইমানদার পরিচয় দিতে পারে। আমরা ইমান এনেছি এক আল্লাহর উপরে। এত বড় ফাঁক কেন মাঝখানে? এখানে আরো কেউ আছে? ও আচ্ছা আচ্ছা,
অনেকেরই বসতে কষ্ট হচ্ছে। আমরা এখনো বলছি, যার যার সামনে ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গা বন্ধ করে বসো। আমি যেই আয়াত তিলাওয়াত করেছি, সেই আয়াতে আল্লাহ আমাদেরকে দুইটা সবক দিয়েছে। এই দুইটা সবকের মূল উদ্দেশ্য ঈমানের পাহারাদারি। এই সবকগুলো যারা পালন করবে তারা ঈমানের পাহারাদারি করে ঈমান নিয়ে দুনিয়া ছাড়বে। কেউ যদি কারোর মঙ্গল চায়, কেউ যদি কারোর কল্যাণ চায়, দামি উপদেশ, সঠিক উপদেশ তাকে দিয়ে যায়। আপনাদের এই প্রত্যন্ত অঞ্চল বাটিপাড়া কোন একজন মানুষ যদি সুনামগঞ্জে ব্যাংক থেকেই টাকা তুলেন, অথবা ধান বেচছেন, স্বর্ণ বেচছেন, অর্থাৎ সাথে কিছু টাকা, মূল্যবান দামি দৌলত, এটা যখন দেখবেন, তার শুভাকাঙ্ক্ষী কোনো মুরব্বী তাকে পরামর্শ দিবেন দুইটা। এক নাম্বার পরামর্শ, বাবা শুন, বাটিপাড়া অনেক দূর, এই যে দামি দৌলতটা তোর সাথে, চুর সবার পিছনে ঘুরে না, চুর যায় সেখানে, মাল তাকে যেখানে। তোর সাথে মাল আছে, খুব সতর্ক থাকবি, গাড়িতে বৈশা ঘুমায়ও না, ঘুমে থাকলে তোমার দামি মাল চুরি হয়ে যাবে, বলতেও পারবে না। খুব সতর্ক থাকবা, মালটা হেফাজত করে বাড়ি পর্যন্ত নিয়ে যাইবা। আর যদি দেখো তোমার শরীরটা ক্লান্ত, গাড়িতে বসলেই ঘুমে ধরব, আগের রাত সারা রাত ঘুম নাই, এই রকম যদি ভাবো, তাহলে এমন একজন লোকের সাথী হইবা যার মধ্যে হুশ আছে। এই হুশওয়ালা লোকের সাথী হইবা, এই দামি দৌলতটা নিয়ে সালামতের সাথে বাড়িতে যাইতে পারবা। পরামর্শটা বুঝছেন? দৌলত বড় দামি। প্রথম কথা, নিজে সতর্ক থাকবা। যদি দেখো নিজের দুর্বলতা, ভয় আছে, যদি ঘুম লাগে যায়, তাহলে সতর্কওয়ালা, সচেতন, সজাগ দৃষ্টি সম্পন্ন লোকের সাথী হয়ে যাইবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, এর একটা অর্থ হলো জান্নাতের মালিকরা। প্রত্যেক ঈমানদার এক একটা জান্নাতের মালিক। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, কেউ হুন্নে লেলে সমস্যা আছে কোনো? কমপক্ষে একটা জান্নাত, কেউ কেউ ওয়ারিশান সূত্রে আরো বেশিও পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, দামি এক দৌলত তোমার সাথে। সতর্ক করে দিয়ে পরিচয় করে দিয়েছেন, কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় জানায়া দিয়েছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সারা জিন্দেগি ভর বেআমল বানায় রাখলো, মরার সময় ঈমান নিয়ে গেল। এই মানুষটা কোনো এক সময় হলেও জান্নাত পাবে সাজা ভোগার পরে, কিন্তু সারা জীবন আমলে রইল, মরার সময় ঈমান হারা করে ফেললো শয়তানে ধোঁকা দিয়া। শয়তান কামিয়াব। শয়তানের লক্ষ্যই হলো ইনসানকে পথহারা করা।
শয়তানের টার্গেটই হলো, কাজেই হলো ইনসানকে ধোঁকা দিয়া ভুল পথে ছাড়া। বিভিন্ন যুক্তি দিবে, দলিল দিবে ভুল পথে নেওয়ার জন্য। তার লক্ষ্য একটাই, ঈমান চুরি করা। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা আল্লাহকে ভয় করো। এক নাম্বার সবক, নিজে সতর্ক থাকবা, ঈমান তোমার সাথে। দামি এক দৌলত চোর পিছনে পিছনে ঘুরতেছে, কখন সুযোগ পায় আর থাবা দিয়ে নিয়ে যায়। দামি এক দৌলতের মালিক তুমি। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর হুকুম মতে চলো। আমরা এখানে যারা আছি আল্লাহকে ভয় করি না? কারা কারা করি একটু দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে আমার মনে হয় আল্লাহ যেমনে বলছেন ভয় করার কথা, এমনি পারি না। এটা ঠিক না? একবারে গরু নিছে বাজারে ব্যস্ত, তখন একদল দুধের গাই কিন্তু যারা বাজার আইবে আইজি গাইছে, ভাই সব আপনার এই গরু দুধ কতখান দেয়? আমি জানি না। আপনার গরু ওইটাকে আরেকজনে জানবো কতখান দুধ দেয়? আমি একদিন কিরানিত গিয়া 1 লাত্তি খাইয়া 1 সপ্তাহ হাসপাতাল আসলাম। বাবা, এই বদ অভ্যাস ছাড়াইলেন না? চেষ্টা করছিলাম, 2 ভাও একসাথে বাঁধছিলাম। তো আগে দিত 1 টেঙ্গে, পরে দিয়ে 2 টেঙ্গে। এরা সব বিদায় হয়েছে। দুধের গাই যারা কিনবো, এমন জাতের গাই খেলা কিন্তু আরেক দলাইছে, আলো কেমন চলে গো? কই যদি শুইতো হরে তুলন বড় বেতালা, তুলন কঠিন আছে। এরাও বিদায়। আরেক দলাইছে, খায় কেমন? কই মনে হইলে সারাদিন বাচ্চা এলে যখন দিবেন, ইচ্ছা হইলে খাইতে পারে, নাও খেতে। এরাও বিদায়। এখন কি আর কোন কাস্টমার আছে? তো প্রত্যেক গরুর বাজারে কিছু লোক থাকে, সারা বছরই এরা থাকে। এরা কৌশলী কথা জানে। কৌশলী কথা হইল, কথা একরকম, উদ্দেশ্য আর একরকম। যেমন মানুষের ডাক বার করবো, কয়টা ফুটা মিঠে দুধ যদি খাইন আমার কেটে নেই। কয় ফুটা মিঠে দুধ যদি খাওয়ান লাগে আমার কেটে নেই। 5000 বাড়ায় দেওয়া গাই নিচে বাড়ি। সকালে এই যে টানা টানলো, বড় হলে আর ওরে না। হরের বাজারে ধরছে, কি ব্যাপার? এইভাবে বাটপাড়ি ঘুরে গাবি বেচছ, মিথ্যা কথা কই, একটু আমি কথা কইছি। মিটে ঠিক আছে নি? আমি খাইয়া নি দেখতাম, খাইতে আমি পারছি না, বউ হয় না। এমনি লইয়া দিলেন না, জিব রাখতেও তো লইলেন না। পরিমাণ কত এটা তো আমি কয়ে বেচছি না, মিডিয়া আছে কিনা হেঁটে কয়ে বেচছি। ও বাটপাড়িটা তো হেন করছে। এইরকম কৌশলী কথা জানিয়া কিছু লোক থাকে, এরারে কেউ কেউ দালাল কয়। বলতেছে, ভাই সব এই গাবি দুধ ইচ্ছা মতো টাইনে নেবে, তুতা থাকবো না থাকবো, এটা কইছে না। আলো ডাইনে দেজুর ভাই, আটবো না খারাপ থাকবো না শুইবো, এটা আলাপ নাই। ডাইনে দেজুর ভাই খাওয়ান লই আপনার কোনো চিন্তাই নাই। এই 3 কথা, ডাইনে দেজুর ভাই, ইচ্ছা মতো টাইনে দুধ লই ভাই, খাওয়ান লইয়া চিন্তা নাই, কাস্টমারে ভিড় হলে যায়। এখন আসল যেই মালিক কাছে গেছে, বাজান আমার এই গরু ব্যস্ত না হয় না, এতক্ষণ একটা পরিবেশ করছি, যখন কয় ব্যস্ত
কি সমস্যা? আমার গরুর যে এত গুণ আমি তো জানি না। একটা গুণ আপনার গরুত না, সব আমার মুহ। আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করি, এটা আমাদের মুখে, বুকে নাই। আল্লাহকে ভয় কেমনে করা হয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন হে ঈমানওয়ালারা আল্লাহকে ভয় করো। কেমনে চললে আল্লাহকে ভয় করা হয়? আল্লাহকে ভয় করার সর্বনিম্ন রাস্তা কুফরি বাদ দিয়া ঈমান আনা। ঈমানদার বলিয়া তো আল্লাহ ডাকেই দিলেন, আল্লাহকে ভয় করো। 2 নাম্বার, হারাম থেকে বেঁচে থাকা, ফরজ ওয়াজিব পালন করা। 3 নাম্বার, শুধু হারাম থেকে বাঁচলে চলবে না, মাকরু থেকেও বেঁচে থাকবা। ফরজ ওয়াজিব পালন করলে চলবে না, সুন্নত মুস্তাহাব আমল করবা। দুনিয়ার ইমানদার মুসলমান ভাইরা আমার, আমরা এখানে যারা আছি নিজের আমল নিজে একটু তদারকি করি, কোন হালতে আমি আছি। আল্লাহর ভয় আমার অন্তরে আছে। যেই এলাকার মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকবে, ওই এলাকার মানুষের হালত হবে ফজরের মুসল্লি আর জুমার মুসল্লি সমান হওয়ার কথা। কিন্তু আমাদের হালত, ফজরের সময় অনেক মসজিদে ইমাম একলা নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজ সুন্নত না ফরজ? আল্লাহর বিধান ফরজ ছাড়নেওয়ালা মানুষ আছে না নাই? আল্লাহর বর রইল না ছেড়ে দিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ যত নিষেধ করেছেন হারাম কাজগুলো সে করে না। আল্লাহ যা আদেশ করেছেন ফরজ ওয়াজিব বান্দায় ছাড়ে না। বুঝা গেল সত্যি তার মধ্যে আল্লাহর ভয় আছে। যদি দেখা যায় এই প্রথম গুণটা তোমার মধ্যে নাই, দুর্বলতা, দুর্বলতা বলছিলাম, উদাহরণটা মনে আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। যদি দেখো আল্লাহর ভয় তোমার কলবে পরিপূর্ণ নাই, যেই অন্তরে পরিপূর্ণভাবে আল্লাহর ভয় নাই, বহুত কিছু সেই অন্তরে ঢুকে যায়। যেই কলবে আল্লাহর ভয়ে ভর্তি, ওই কলবে অন্য কিছু ঢুকবার জায়গাই নেই। একটা ডিব্বার ভিতর যদি খালি থাকে বহুত কিছু ভরা যায়, খালি নাই আর কি ভরবেন? সবটা তো আল্লাহর ভয়ে ভরা। দুনিয়ার ক্ষতি করে কিন্তু ফরজ ওয়াজিব ছাড়ে না। মানুষদেরকে, মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করে নষ্ট করে, কিন্তু আল্লাহর হুকুম অমান্য করে না। আল্লাহর ভয়ে অন্তরটা ভরা, যার অন্তর আল্লাহর ভয়ে ভরা, ওই মানুষটারে হেফাজত আল্লাহর মায়ার চাদর দিয়েই করে। কিন্তু এই প্রথম গুণের অভাব আমাদের মধ্যে আছে না নাই? রে বান্দা, যদি দেখেন প্রথম গুণের বড় অভাব, আর দেরি নাই, দাঁড়াইবার মতো সময় নাই। শরীর যদি রোগী হয়, ক্ষেত বেচবো, বাড়ি বেচবো কিনা এটার কোনো হুঁশ থাকে না। চিকিৎসা করানোর জন্য মানুষ পেরেশান হইয়া যায়। মুসলমান ভাইরা আমার, দেহের রোগের চাইতে কলবের রোগের ভয় আরো বেশি।
দেহের রোগের কারণে আমাদের মরণ হবে, বেশি তো বেশি কবরে যাওয়া লাগবে, কিন্তু কলবের রোগের কারণে জাহান্নামী হবে। বিলম্ব করার সময় নাই মুসলমান, জলদি আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাও, আর নইলে তোমার অন্তরে যে আল্লাহর ভয় নাই, নিজে তো হিসাব মিলায় ফেলছো, ফরজ ওয়াজিব ছুটে যায়, হারাম কাজ ঘটে যায়, বুঝবা কলব রোগী হয়ে গেছে। এই অন্তরের রোগ, বেআমলি হওয়ার রোগটা দূর করো আল্লাহ ওয়ালাদের সাথী হইয়া, আল্লাহ ওয়ালাদের সাথী হইয়া যাও, যার অন্তরটা আল্লাহর ভয়ে ভরা, শুধু ফরজ ওয়াজিব এইগুলোই পালন করে না, নফল মুস্তাহাব অভ্যাসে পরিণত হয়ে গেছে, শুধু হারাম থেকে বেঁচে থাকে না, মাকরু থেকে বাঁচারও অভ্যাস হয়ে গেছে। যেই মানুষগুলো আল্লাহ ওয়ালা, তাদের সাথী হইয়া যাও, দেখবা তোমার বদ আমল দূর হইয়া, বেআমল দূর হইয়া তোমার মধ্যে একটা সুস্বভাব প্রতিষ্ঠিত হয়েছে। কুস্বভাব দূর করিয়া সুস্বভাব তোমার মধ্যে আসবে। আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয় সবক দিয়া বলেন, জলদি আল্লাহ ওয়ালাদের সাথী হও, নইলে ঈমান চুরে ঈমান লইয়া যাইব। এখন আমাদের বুঝার দরকার, আমাদের দেশ অলি আউলিয়া ভক্ত দেশ, আল্লাহর অলিগণকে মহব্বত করি আমরা। আমাদের বাপ দাদা, আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন আলেম ওলামা আমাদেরকে মহব্বত করতেন, আল্লাহর অলিগণের জুতা টানতেন। এই সিলসিলা আমাদের মধ্যে আছে। আল্লাহর অলিগণের মহব্বত, আল্লাহর অলিগণের মহব্বত আমাদের অন্তরে আছে, থাকতে হবে। কারণ কেউ যদি আল্লাহর হুকুম অমান্য করে, আল্লাহর সাথে বেয়াদবি করে ফেলছে, মাপ চাইলে, কারণ আল্লাহ আমাদেরকে বানাইছেন, মা সন্তানকে জন্ম দিয়েছেন, এই সন্তানকে খাওয়ানোর সময়, ওষুধ খাওয়ানোর সময় দেখবেন সন্তান মার কুলো বৈশা নাকের মুখে সর মারে, থাপ্পড় মারে, তাপা মারে। এই জন্য মা রাগ হইয়া কোনোদিন সন্তানকে কুল থেকে ফেলে দেয় না। আল্লাহ রাহমান, দয়া, আল্লাহর সাথে বেয়াদবি, মাপ চাইলে কানলে আল্লাহ মাফ করে দেন, আসার দেন না। কিন্তু আল্লাহর বন্ধু যারা, আল্লাহর ওলি যারা, তাদের সাথে যদি কেউ বেয়াদবি করে, আল্লাহ মাফ দেন না। আপনি গরিব হলেও আপনার একটা ইজ্জত আছে। আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে, আর এই পাড়ার যত বড় লোকই মেহমানকে একটা অপমান করে যাচ্ছে, তখন আপনার মেজাজ কেমন হইব যে বাড়ি ঘর যা আছে তাহলে থাকবো, না তাহলে নেই, হের দিককে দিতাম। আমার মেহমান ইজ্জত করছে, ঠিক না বে ঠিক? মুসলমান, আল্লাহর অলিগণের মহব্বত আমাদের মুরব্বীদেরও ছিল, আমাদের আছে, থাকতে হবে। আমাদের আনেওয়ালা বংশধর সন্তানাদি, এদেরকে ওই কথাগুলোর তালিম আমাদের দিতে হবে, বুঝাইতে হবে। আল্লাহর অলিগণের মহব্বত যেন অন্তরে থাকে। এই অলিগণের মহব্বত অন্তরে থাকার তালিম দিবেন। অলি কারা, সঠিক বেঠিক সেটাও চিনাইবেন। বাজারে যেই বস্তুটা বেশি চলে, দেখবেন কিছুদিন পরে নকল বেরিয়েছে। বাজারে যেটা বেশি চলে, কিছুদিন পরেই নকল বেরিয়ে। আমাদের এই দেশে যেহেতু মানুষ পীর ভক্ত, আল্লাহর অলি ভক্ত, শয়তান কি বসে থাকে মোটা মোটা ফ্যাট দেখিয়া, ভালা সাইজের বডি দেখিয়া, চালাক চতুর বাটপার দেখিয়া বেজাল কিছু ফির মাডল মায়া দিছে। কিন্তু এই ভেজাল ফিরদের চক্করে পড়ে ইমান যে হারাইতে হবে, সরল মনা মুসলমান সেটা বোঝে না। ভাই,
হক্কানি পীরের আলামত আবার ভণ্ডেরও আলামত, উভয়টাই আছে না নাই? এই আলামতগুলো আলেমদের মজলিস থেকেই সংগ্রহ করতে হবে, সেই অনুযায়ী চলতে হবে। আপনারা আলেমদের মজলিসে বসেছেন, আমাদের দায়িত্ব আপনাদেরকে শোনায়া দেওয়া, জানায়া দেওয়া, মানা না মানা আপনার ব্যাপার। যেই উদাহরণটা দিয়েছিলাম, মুরব্বী উপদেশ দিয়েছেন, দামি দৌলত নিয়া বাটি পারা যাইবা, প্রথম নিজে সতর্ক থাকবা, নিজে যদি না পারো আরেকজন সতর্কের সঙ্গী হইবা। উনি বলে দিছেন সচ্চ সতর্ক সচেতন মানুষের সঙ্গী হইবা, কিন্তু তুমি তার এই উপদেশটা পুরোপুরি মানো নাই। সঙ্গী হইছ ঠিক, আরেক ডাহাইতের সঙ্গী হইছ। সুরের হাত থেকে বাঁচবার জন্য ডাহাইতের সঙ্গী হইছ। তোমার মাল তো হে হইল যাব, বুঝে আসতেছে? হক্কানি পীর মাশায়েখদের হাত ধরি আমরা বেআমলির জিন্দিগি বাদ দিয়া আমলি জিন্দিগি পাইতাম, ভুল পথ বাদ দিয়া সহি পথ পাইতাম। জেনে রাখবেন ভাই, আমরা অনেক সময় কিছু কেরামত দেখিয়া, পেট ব্যথা করতেছে ছোট বাচ্চা, পানি ফু দিছে, পানি খায় হ্যাঁ ভালো হয়েছে, মাইক দিয়া কেরামতি কইতেছে, না ভিড় একটা পাইছি, ঠিক না বেটি? অলৌকিক কোনো কিছু দেখলেই আমরা যেন দৌড় না দেই। সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে কোন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে কিছু কিছু ঘটনা ঘটান স্বাভাবিক, কিছু ঘটান অস্বাভাবিক। দুনিয়াতে দুইজনের মিলনের মাধ্যমে আরেকজনের জন্ম হবে, এটা স্বাভাবিক নিয়ম। আল্লাহ পাক রব্বুল আলামিন এর ব্যতিক্রম অস্বাভাবিক ঘটনাও রাখছেন নি না রাখছেন না? দুইজনের মিলন ছাড়াও তো আল্লাহ মানুষ দুনিয়াতে পাঠাইছেন, এটা অস্বাভাবিক। অস্বাভাবিক ঘটনাগুলো গঠান কে? এই আওয়াজ কমে গেছে, আরো জোরে কোন কে? অস্বাভাবিক ঘটনাও আল্লাহ ঘটান। এটা তিন ভাগে বিভক্ত, তিন ভাগে বিভক্ত অস্বাভাবিক ঘটনা। এক নাম্বার, এই অস্বাভাবিক ঘটনা যদি নবীগণের মাধ্যমে ঘটে, এটাকে কিতাবের ভাষায় কারামাতুল মুআজিজাতুন নবী, মুআজিজাতুল আম্বিয়া, নবীগণের মুআজিজাত যদি আল্লাহর ওলিগণের দ্বারায় ঘটে, নবীগণের দ্বারায় যদি ঘটে, সেটাকে মুআজিজা বলা হয়। ওলিগণের দ্বারায় যদি ঘটে, এটাকে কারামাতুল আউলিয়া বলা হয়। ঘটাইছেন কে? নবীগণের দ্বারা, আর নইলে অলিগণের দ্বারা। অলৌকিক কোনো কিছু যদি ঘটে যায়, সেটা কিন্তু ঘটাইছেন আল্লাহ নবীর মাধ্যমে বা অলির মাধ্যমে। এটাকে মুআজিজা বা কারামত বলা হয়। ঘটাইছেন আল্লাহ নবী বা অলির মর্যাদা বাড়ানোর জন্য। মানুষের অন্তরে ওনার মর্যাদা বেড়ে যাবে। আর একটা প্রকার আছে, সেটাকে কিতাবের ভাষায় বলে ইস্তেদরাজ। ইস্তেদরাজ ঘটে জমিনে মানুষকে পরীক্ষা করার জন্য, শয়তানের সাহায্যে এই ঘটনাগুলো প্রকাশ হয়। অলৌকিক ঘটনা দেখা গেল পেশাব করে ভান নিল না, কিন্তু ফু দিলে রুগী বালা, তাই বলে কি পীর না? পীর হওয়ার আলামত লম্বা চূড়া লিস্টি দিলে মুখস্থ রাখতে পারবেন না। হক্কানি পীর চিনার আলামত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রে দুনিয়াবাসী,
আখেরি জামানার পয়গম্বরের উম্মতে মুহাম্মাদি, বিশেষ করে ভারতবর্ষের মানুষ, পীরাউলিয়া ভক্ত আমরা, আমাদেরকে উনি সতর্কতা বেশি করেছেন। তোমরা শোনো, হক্কানি পীর, হক্কানি অলি যদি চিনতে চাও, এই তিনটা আলামত শুনে যাও। পীর হওয়ার জন্য তিনটা শর্ত। এক নাম্বার, কোরআন হাদিসের আলেম হওয়া। যদি দেখো পীর এমন মাথার জট, ফিন্দন সালার শট, হাত লইছে গাঞ্জার ভোট, এটি বুঝে আলামত। হক্কানি পীর আর ভণ্ড পীরের আলামত বেশ কম করা চাই। হক্কানি পীর এক নাম্বার শর্ত হলো কোরআন হাদিসের আলেম হওয়া। ফেডো ফারলেও শুদ্ধ হইয়া কুল হুয়াল্লাহ বাইর না, আলেম। এক নাম্বার, হালাল হারাম পার্থক্য করার মতো ইলমিয়ত যোগ্যতা তার মধ্যে আলেম। দুই নাম্বার, আল্লাহর রাসূলের সুন্নত তরিকায় জিন্দেগি। তার খানার মধ্যে নবীজির সুন্নত তরিকা, ঘুমের মধ্যে নবীর সুন্নত তরিকা, চলাফেরা উঠা বসা আমার আপনার পয়গম্বরের সুন্নতি তালিম যেমন, তার মধ্যে হুবহু তেমন। আল্লাহর নবীর সুন্নতের উপরে হুবহু আমল করে, সুন্নতের ইত্তেবা করে। তিন নাম্বার, আরেকজন হক্কানি পীরের এজাজত প্রাপ্ত। যদি দেখা যায় আলেম কিন্তু সুন্নতের অনেক ঘাটতি, না পরিপূর্ণ অলি না, যার দ্বারা আল্লাহর নবীর সুন্নতের অনুসরণ যেই পরিমাণ, উনি পীরও বড় হয় সেই পরিমাণ। বর্তমান সময়ে লক্ষ্য করে দেখবেন, যদি দেখা যায় কোরআন হাদিসের একটা কথা অমান্য হচ্ছে, তার দ্বারা ফরজ ওয়াজিব ছুটে যাইতেছে। খুব খেয়াল করবেন কথাটা। হুজুর বলেছিলেন, এই জন্য এই কথাটা আনলাম। নারীদেরকে সামনে রাইকা মুরিদ করে পীর, মহিলারা সম্মান করে ডাকে বাবা। আমরা যদি নিয়ত করি তার সাথে কাউকে বিয়ে দিতে যায় জৈবনী না, আব্বা ডাকে লাভ কি? সম্মান করে বাবা ডাকলো বুঝলাম, সামনে যে বসলো জায়েজ না হারাম? যার দ্বারায় হারাম কাজ ঘটে যায়, আল্লাহর ভয়ে তো প্রথম গুণটাই তো নাই তার মধ্যে। যার মধ্যে প্রথম গুণটারই অভাব, তার জন্য দ্বিতীয় আদেশ, তাড়াতাড়ি মুরিদ হও আল্লাহ ওলির কাছে। তোর নিজের কলব রুগী, কোন দিন ঈমান হারা হয়ে যা। হারাম কাজ ঘটিয়া যায়, জানিয়া রাখবেন। এদের আবার চটকদার যুক্তি আছে, চটকদার চালাকি যুক্তি। ওই আমার কলব সাফ। মহিলা যদি বেপর্দা হয়ে আমার সামনে যত সুন্দরী নারী হোক না কেন, আমার গড়ির কাটা লড়ে না। তার যদি গড়ির কাটা লড়ে না, অর্থ হইব দুইটা। এক নাম্বার অর্থ, ব্যাটারি নাই। দুই নাম্বার অর্থ হইল ব্যাটারি আছে ঠিক, বাটপার কয়টা, হয়তো বাটপার আর নইলে রুগী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করলেন, নবীজি গো, আপনার যে একজন সাহাবী অন্ধ, চোখের আলো নাই, উনি যদি আপনার সামনে বসা থাকে, আমি কি কথা না বলে আপনার কাছে আসা যাওয়া করতে পারবো নি? উনি তো দেখবেন না। আল্লাহর পয়গম্বর বলেন, উনি না দেখো তুমি তো দেখবা। বুঝে আসতেছে নি? এই জমিন আল্লাহর অলিগণের হক্কানি আল্লাহওয়ালাদের আনাগুনার জমিন। যদি এই জাতের দাবি কেউ করতে চায়, আমার বাড়ির যা ইচ্ছা কর্ম,
আরেকজনের মাথা বিষ কেন? সাবধান হইয়া কথা বলবা, সাবধান হইয়া। সামাজিকতা আছে, তোমার জায়গা ইচ্ছা করলেই যেখানে ইচ্ছা সেখানে লেপটিন দিতে পারবা না। জায়গা তোমার হইলেই যেখানে ইচ্ছা সেখানে তুমি ময়লা ফেলে রাখতে পারবা না। মানুষের অধিকার আছে না নাই? ইমানি আমলি অধিকার আছে। তুমি বান্দা গুনাহ করবা, তোমার মনে চায় গান শুনবা, এই গানের ভলিউমটা তোমার কান পর্যন্তই যেন তাকে, আরেকজনের কানও যেন না যায়। যদি আরেকজনের কানে তোমার ভলিউম চলে যায়, বান্দার হক নষ্ট হবে, বান্দা তুমি আটকা পড়বে। জেনে রাখবেন মুসলমান, কেউ যদি কারোর বাড়িতে উরস করতে চায়, এই এলাকায় যারা বিধর্মী পূজা করবে, আমরা তো নিষেধ তাদেরকে দিতে পারবো না, তারার ব্যাপার পূজা করব। তাহলে উরস করতে আমাদের আপত্তিটা কোথায়? এমন চটকদার কিছু প্রশ্ন আসবে। বুঝে আসতেছে? যারা মূর্তি পূজা করে ওরার পরিচয় মুসলমান না হিন্দু? হিন্দু পরিচয় দিয়া তারা তাদের ধর্ম পালন করে। তুমি যদি পরিচয় দাও মুসলমান, মানতে হবে হাদিস কোরআন। এই যুক্তি দিলে কাজ হবে না। মুসলমান যদি পরিচয় দিতে হয়, হাদিস কোরআন মানতে হয়। যদি কও আমি মুসলমান না, তাহলে যা ইচ্ছা জাহান্নামী হও, আমার কিচ্ছু আসে যায় না। পরিচয় দিবা মুসলমান, মানতে হবে হাদিস কোরআন। তোমার মনে যা চায় তা করলে চলবে না। শয়তানের ধোঁকা দেয় রে ভাই মুসলমান, শয়তানের ধোঁকায় ঈমান হারা হইও না। আবেগ তোমার বিবেককে জাগ্রত করে, তারপরে আবেগের সাথে বিবেকের পাহারাদারি রাখবা। আর নইলে এমন পরিস্থিতি হবে, আবেগের সাগরে ডুবে ঈমান হারাইবা। সত্যিকার আল্লাহওয়ালা হক্কানি আলেম উলামা ওই তিন গুণের অধিকারী। এক নম্বর আলেম হওয়া, দুই নম্বরে তাকওয়াওয়ালা সুন্নতের অনুসারী হওয়া, তিন নম্বর আরেকজন হক্কানি পীরের এজাজত পানেওয়ালা। তিন গুণ দেখবা যেখানে, নিজের মন নিজের হাত দিবা সেখানে। আসর পড়ব তোমার উপরে, আসর যদি পড়িয়া যায় তখন প্রথম গুণে যে ঘাটতি ছিল সেটা পূরণ হবে। কেমনে? একটা ঘটনা মনে পড়ে গেছে, ঘটনাটা বলেই আলোচনা শেষ। সেখান থেকে বুঝে আসবে আল্লাহ ওয়ালাদের সাথী হইলে পরে। ভাই, একজন বাউল শিল্পী করছে, হুজুর আমরা বাউলা গান গাই, আপনারা ওয়াজ করেন। আপনারা ওয়াজ শুনলে মানুষ কান্দে, মন নরম হয়। কিন্তু আমরার বাউল গান শুনলেও মানুষ কান্দে, মন নরম হয়। মনটা নরম করিয়া কান্দানি। আপনারা ওয়াজ করিয়া কান্দাই, আমরা গান শোনায় কান্দাই। আমরা হারাম করলে কিন্তু এটা চটকদার প্রশ্ন। বলছিলাম না সালাকি। হুজুর উত্তর দিলেন, শুনেন, সিরা ভিজানি লাগে, সিরা ভিজাইলে নরম হয়, সিরা ভিজাইলে নরম হয়। পানি দিয়েও ভিজানি যায়, পেশাব দিলেও ভিজব। আপনার কোনটাতে ভিজাইবেন? কয় পেশাব দিয়ে তার ভিজানি যেত না। তাহলে গান শুনে মন নরম করে কান্দাইলে এই কান্দায় আল্লাহ খুশি হয়। যাত্রা গানের চেয়ে বাউল গান মারাত্মক গুনাহ। কেন? কারণটা কি? দুইটার কথায় কিন্তু অনেক তফাৎ। ওদের এই লিখিত যারা লিখেছেন মনের একটা ভাব নিয়ে লিখেছেন, যারা লিখেছেন মনে একটা ভাব নিয়ে লিখছেন। তারা লেখছেন এক ভাব নিয়ে, তুমি গাওয়ার এক ভাব নিয়ে। দুই নম্বর, এই মনের ভাব ওনার ব্যক্তিগত ভাব।
উনার মনের ভাব আরেকজনের মনে প্রয়োগ হবে না, সেটিংই হবে না। কথার গভীরতা সবার সমান না, আমলের হালত সবার সমান না, জগৎ নিয়ে চিন্তা ভাবনা সবার সমান হয় না। বাউল গান যাত্রার চেয়েও হারাম কেন? কারণ হলো যাত্রা যারা যায়, যদি ফুদ যায় বাপ শর্মায় যায় না, এমন কামো বাপু যায় কি ভাই, এটি যে গুনাহ বুঝে যায়। আর বাউল গান বাপ গেলে ভূতের সাথে লয়ে যায়, আয় ভূত বালা কান সামনে দিয়ে লয়ে বয়। যেই কাজটা খারাপ বালা জানিয়ে যায়, আর যেটা খারাপ খারাপ জানিয়ে যায়, দুইটা বেশ কম। খারাপটারে যখন তার মন চাইবে তওবা করবে, মাফ চাইবে আল্লাহর কাছে, ভুল ফিরে আসবে, হেদায়েত পাবে। কিন্তু যদি কেউ মনে করে এটা ভালো, খারাপটারে যদি ভালো মনে করে, হেদায়েত নসিব হবে না। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝদান করেন, বলুন আমিন। বর্তমান সময়ে বড় অভাব, নেক সুহবত, আল্লাহ ওয়ালাদের সুহবত। কিছুক্ষণ সময় বেআমলি লোক আমলি লোকের সঙ্গ হয়ে গেলে সেও আমলওয়ালা হয়ে যায়, দামি হয়ে যায়। কেমনে? লক্ষ্য করে, এক টুকরা কাপড়, 100 টাকা গজের কাপড়, কুরআনুল কারীমের গিলাফ হওয়ার কারণে তার দাম বেড়ে গেছে। 10 লক্ষ টাকা দামের শাড়িটা পরলেও কোনোদিন কেউ সালাম করবে না। এই এক টুকরা কম দামা কাপড়ের দাম বেড়ে ইজ্জত বলা হয়ে গেছে, বুকে লাগায় চুমা খায়। ফার্নিচার, লাখ টাকা দামের চেয়ার, মানুষ বসতেছে, ঘরের সোফার সেট কত দামি দামি, ছোট বাচ্চারা উঠতেছে, নামতেছে, দৌড়তেছে, এটার উপরে পেশাব করতেছে, কোনো কষ্ট নাই। এক টুকরা কাঠ দিয়া যদি কোরআনের চেয়ার রিহাল বানানো হয়, তার ইজ্জত কত বাড়ে। কেন? আল্লাহর কালাম কোরআনের সাথে মিলার কারণে এক টুকরা কাঠের ইজ্জত বেড়ে গেছে। আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে গেলে, আল্লাহর ওলিদের সাথী হয়ে গেলে, উনার কাছে বায়াত হলে আপনার হালত উনার সাথে বর্ণনা করেন, রোগের চিকিৎসা নেবেন, আত্মা দিন দিন উন্নতি হবে, এমন এক পর্যায়ে যাবে মাটির মানুষ সোনার মানুষ হয়ে যায়। যুগ শ্রেষ্ঠ আলেম ফকিহুন নফস আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি। আলেম ওলামারা চিনবেন, ওনার নাম জানেন। সেই যুগের শ্রেষ্ঠ আলেম, আজও পর্যন্ত এত বড় আলেম আমরা পাই নাই, ভারতবর্ষে জন্ম হয় নাই, এত বড় আলেম ছিল উনি। মারিফতের সম্রাট হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহির সামনে বসা। হাজী সাহেব বলতেছেন, রশিদ আহমদ আমার কাছে মুরিদ হয়ে যান, আপনি মুরিদ হয়ে যান, বায়াত হন। যে হুজুর বায়াত তো হইতে আমার মনে চায়, কিন্তু হই না কেন? দুইটা কারণে। কি কারণ? যে 1 নাম্বার কারণ, বায়াত হইলেই তো তাহাজ্জুদের নামাজ বাধ্যতামূলক দিবেন। আওয়াম আর আলেম সমান না। আলেম উলামা যারা বায়াত হতেন, নফল ইবাদত ফরজের মতো করে দিতেন, আর আওয়াম যারা বায়াত হইতেন ফরজগুলোকে টাইট করে দিতেন। ফরজ ওয়াজিব তা তো আছেই, তাহাজ্জুদ দিবেন বাধ্যতামূলক। আমি কিতাব পড়তে পড়তে, পড়াইতে পড়াইতে, লেখালেখি মাসালা মাসাইল লিখতে লিখতে রাত হয়ে যায়, তাহাজ্জুদ ছুটে যাবে প্রায় সময়। এই বয়ে মুরিদ হই না। 2 নাম্বার, সকাল বিকাল যে তাসবিহ জিকির দিবেন, এটা আমার দ্বারা আমল করা সম্ভব হবে না। আমি চিন্তা করে দেখছি, আপনি যদি আমার এই 2টা শর্ত মানেন,
বাধ্যতামূলক তাহাজ্জুদ দিবেন না, বাধ্যতামূলক জিকির দিবেন না। আমি মুরিদ হয়েছি। পীর কেমন আর মুরিদ কেমন? শর্ত দিয়া মুরিদ হয়। হাজী সাহেব বললেন, ঠিক আছে, আমারও একটা শর্ত আছে। আমি আপনার 2 শর্ত মানলাম, তাহাজ্জুদ এবং জিকির বাধ্যতামূলক দিলাম না। আল্লাহ যেহেতু দিলেন না, আমিও বাধ্যতামূলক দিলাম না, ছেড়ে দিলাম। কিন্তু আমার দেয়া শর্ত মানবেন। যে কি শর্ত? 3 দিন আমার খানকায় থেকে যাবেন। ঠিক আছে, আমিও আপনারটা মানলাম, মুরিদ হয়ে গেল। প্রথম রাত্রিতেই যখন হাজী সাহেবের খানকায় আরো মুরিদান উলামায়ে কেরামের ভিড়ে উনিও ঘুমিয়েছে। যুগ শ্রেষ্ঠ আলেম আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি ঘুমিয়েছে। শেষ রাত্রিতে যখন সবাই উঠে যাইতেছে, কাছের থেকে সিট নিয়ে উঠাটা উসুসি একটা শব্দ আছে, ঘুম ভেঙে গেছে। উনি তাকায়া দেখেন, যারা মাসআলার বেরাসেরা ভাঙ্গার জন্য আমার কাছে আসে তারা তাহাজ্জুদের মুসল্লা, আর আমি বিছনা শুয়ে দিয়েছি, যে কেমনে হয়? উনি উঠে গেছেন, ওযু করে তাহাজ্জুদে দাঁড়াইছেন, তাহাজ্জুদ আদায় করেছেন, কিছু সময় জিকিরে লাগাইছেন। প্রথম দিন গেল, দ্বিতীয় দিন আগের দিনের চাইতে হালত ভালো। কেউ ডাকাও লাগে নাই, খারাপও লাগে নাই, সবার সাথে নিয়ম মাফিক উঠে পড়েছেন, জিকিরও করেছেন। তৃতীয় দিনের হালত সবার আগে ওনার ঘুম ভাঙছে। সবাইকে ঘুম থেকে উনি নিজে ডেকে তুলেছেন, তাহাজ্জুদের আমল করে জিকির দিলেন শুরু করে। আলেম যে যত বড় হয়, তার সেজদার নিয়মটাও তত গুছানো হয়, আমলটা সুন্দর, জিকিরের হালত তত সুন্দর হচ্ছে, আসর তত সুন্দর হচ্ছে। যখন জিকির শুরু করে দিলেন, কিছুক্ষণের মধ্যেই দেখা গেল শুধু এই জিকির কলবের মধ্যে ধাক্কা হচ্ছে তা না, পুরা বডি ধাক্কা শুরু হয়ে গেছে। ঘরের মধ্যে জিকির করনেওয়ালা যারা ছিলেন, জিকিরের এমন একটা তাল উঠে গেছে, সারা ঘরের ইট, সারা ঘরের কাঠ টিন সহ প্রত্যেকটা জায়গা থেকে আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ শোনা যাইতেছে। ফজরের নামাজের পরে হাজী সাহেবের সামনে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহির সামনে রশিদ আহমদ গঙ্গোহী গেলেন, গিয়ে এক দরখাস্ত জমা দিলেন। আপনার কথায় 3 দিন আমি খানকায় রইলাম, এখন আমার কথায় 40 দিন থাকার অনুমতি দেওয়া হোক। উনি নিজের থেকে চাইলেন আরো 40 দিন থাকার অনুমতি। আল্লাহওয়ালাদের কলব আল্লাহর নামে বড় শান্তি পায়, আল্লাহর জিকিরে বড় প্রশান্তি পায়। যেই দিলে গুনার নাপাকি, সেই দিলের হালত গান শুনলে মজা পাবে। ওইটা মনের খোরাক, মনের খোরাক তো হবেই, নাপাকি বেঁচে আছে। এই নাপাকি বের হয়ে গেলে গান তার কাছে মনের খোরাক হবে তো দূরের কথা, বিষের মতো লাগবে। তখন মনের খোরাক হবে তাতমাইন্নুল কুলুব যিকরিল্লাহ, আল্লাহর জিকির ছাড়া প্রশান্তময় হৃদয় অন্তর শান্তি পাবে না। 40 দিন থাকলেন, হাজী সাহেবের সামনে আসলেন। হাজী সাহেব বলেন, মাওলানা নিজ এলাকা গঙ্গু হয়ে চলে যান, আল্লাহ ভুলা মানুষগুলোকে আল্লাহর সাথে মিলান, পথ হারা মানুষগুলোরে পথের দিশা দেখা। উনি চলে গেলেন সেখানে। 6 মাস পরে হাজী সাহেব ভাবলেন, আমি যে পাঠাইলাম, গিয়া দেখি খেদমত কেমন চলে, এলাকায় কি অবস্থা হচ্ছে, আমি একটু দেখে আসি তার আমলি হালত। জিকির তো নিতে চাইছিল না মুরিদের সময়, মুরিদ হওয়ার সময় তাহাজ্জুদ নিতে চাইতেছিল। আবার 3 দিন থেকে ভালো লাগলো, 40 দিন অতিরিক্ত খাটায় গেল,
পাঠাইলাম তার এলাকায়, দেখি খেদমত কি পরিমাণ চলে। হাজী সাহেব ঢুকলেন সেই এলাকায়। তখনকার সময় গাড়ি ঘোড়ার যুগ না। গঙ্গুহ এলাকায় ঢুকলেন, গ্রামের পর গ্রাম, হাওরের পর হাওর, হেঁটে হেঁটে যাচ্ছেন হাজী সাহেব। মারিফতের সম্রাট ছিলেন তৎকালীন জমানার। হাজী সাহেব একটা মহল্লা যখন পাড়ি দিচ্ছেন, লক্ষ্য করে দেখেন একজন মানুষ কাপড় ধোয় দুপা। উনি কাপড়টা যখন পানিতে ভিজান, ভিজাইয়া উপরে উঠান, লা ইলাহা বলে উপরে উঠান, ইল্লাল্লাহ বলে কাটে মারে। দৃশ্যটা হাজী সাহেব দেখলেন। এই লোকটারে ডাকলেন, বাবা এদিকে আসো, তোমার আমল দেখে মনে হয় হক্কানি কোন পীরের মুরিদ হবে। হক্কানি পীরের মুরিদদের আলামত আর ভণ্ডদের মুরিদদের আলামত বোঝা যায়। হক্কানি পীরের মুরিদ, তোমার পীরের নাম কি রে বাবা বলো শুনি। এই যুবককে জবাব দে, হুজুর আমার পীরের নাম রশিদ আহমদ গঙ্গুহি। হাজী সাহেবের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। এই আয়াত পড়েন আর চোখ থেকে পানি ছাড়েন। আল্লাহ তুমি তো বলেছ ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সাথী হও, তুমিও আল্লাহওয়ালা হয়ে যাইবা। আল্লাহর ওলিদের সাথী হও, তুমিও আল্লাহর ওলি হয়ে যাইবা। পথহারা মানুষ যাদের কলব ছিল মুর্দা, আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হওয়ার কারণে ওই মুর্দা হৃদয়ওয়ালা মানুষগুলো হৃদয় জিন্দা বানাইয়া শুধু নিজেদের হৃদয়ে জিন্দা বানান নাই, তামাম দুনিয়ার সমস্ত মানুষদের জন্য হাদি বনে গেছেন। হ্যাঁ, यही सहबत से मुश्ताक नामे अस्हाबे रसूल, हाँ यही सहबत से मुश्ताक नामे अस्हाबे रसूल, सोहबत नूरे खुदा उनको बनाया ताज कुल, सोहबत नूरे खुदा उनको बनाया ताज कुल। खुद न तेजू राह पर औरों के हादी बन गई, खुद न तेजू राह पर औरों के हादी बन गई। क्या नजर थे जिसने मुर्दू को मुसीहा कर दिया, क्या नजर थे जिसने मुर्दू को मुसीहा कर दिया। আল্লাহর ওলিদের সাথী হয়ে যাও, নিজেও আল্লাহওয়ালা হয়ে যাও। আল্লাহওয়ালাদের সাথী হতে হবে, নইলে ইমানের পাহারাদারি আমাদের পক্ষে যেই হালত সমাজে এই ইমান রক্ষা করা সম্ভব হবে না। ইমান চুর সব সময় তৎপর, কোন কথায় কোন কাজে তোমার ইমান চলে যায়। বহু মানুষ এই জমিনে নামাজ লাগে না, বলতে দেরি কোরআনে শুধু নামাজ না, কোন একটা বিধান ফরজ ওয়াজিব কোন একটা বিধান যদিও স্বীকার করে সে যে কাফের কোন সন্দেহ নেই, সাথে সাথে ঈমান চলে যায়। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ, ঈমানের পাহারাদারি, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হওয়ার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। কোন এক জায়গায় যদি একজন আল্লাহর ওলি আসেন, আল্লাহ ওয়ালা বসেন, এর আসর 100 বছর পরেও হতে পারে। আল্লাহ ওয়ালাগণকে আনা নেওয়া করবেন, আল্লাহ ওয়ালাদের সাথে হক্কানি আলেম ওলামাদেরকে মন থেকে মহব্বত করবেন। কিয়ামতের দিন সুপারিশ নসিব হবে। হাসরের মাঠের সুপারিশ রক্তের সম্পর্কে না, হাসরের মাঠের সুপারিশটা এটা রক্তের সম্পর্কে না, এটা হবে আত্মার মহব্বতের সম্পর্কে। রক্তের সম্পর্কে যদি হয়ে যেত
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের বংশের মানুষ আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা, আমরা আগে কে কারো হইতো হাবশা দেশের গোলাম, গোলামের পুত্র গোলাম সাইয়্যিদিনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলেন, বেলাল, আমার ডানে থাকবে আবু বকর, বামে থাকবে ওমর, আমি থাকবো উঠের উপরে, আর তুমি লাগাম ধরে উঠের মুখের নিচে গলার পাশে ধরে ধরে জান্নাতে ঢুকো। মর্যাদা বেড়ে গেছে। কিসের সম্পর্কে? আত্মার মহব্বতের সম্পর্কে। আল্লাহ যেন আলেম ওলামাদের মহব্বত আমাদের অন্তরে রাখেন। এক তো হাসরের মাঠে সুপারিশ নসিব হবে মহব্বতের কারণে। 2 নাম্বার, আলেমদের মহব্বতে যেটা হবে, আপনার রক্তের বংশ দ্বারায় আল্লাহ আলেম উলামা দান করবেন। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দেন। আমি আপনাদের জন্য দোয়া করি।